আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনের প্রাক্তন মেয়র তথা বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বৃহস্পতিবার গধূলিতে তার আবাসিক অফিসে সাংবাদিক সম্মেলন করেন। তিনি তপশিলি জাতি ও উপজাতির শংসাপত্র নিয়ে কিছু গুরুতর অভিযোগ তোলেন। তিনি বলেন, সরকার তপশিলি জাতি শংসাপত্র দিচ্ছে না এবং তপশিলি জাতির উপজাতির যারা নয় সেই সম্প্রদায়ে তাদের সুযোগ সুবিধা দিচ্ছে সরকার, তারা শংসাপত্র পাচ্ছে। তিনি আরও অভিযোগ করেন যে আসানসোল এই গরু ব্যবসার ঘাঁটি হয়ে উঠেছে এবং বড় আকারের কারচুপির মাধ্যমে তপশিলি জাতি ও তপশিলি উপজাতির লোকেরা এসডিও অফিস থেকে কাস্ট সার্টিফিকেট পাচ্ছেন, যারা তার অধিকারী নয়। তিনি আরও অভিযোগ করেন, বিজেপি নেতা অ্যাকাউন্টেন্ট তরুণ জ্যোতি তিওয়ারির নেতৃত্বে এই তদন্ত পরিচালিত হয়েছিল। উন্নয়ন পরিষদের ব্যানারে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে, যার ভিত্তিতে আদালতেই মামলা দেয় এই অভিমত। তিনি আরও অভিযোগ করেন, এই গরু ব্যবসার বিরুদ্ধে বিজেপি অবশ্যই আইনি উদ্যোগ নেবে, কিন্তু যদি দেখা যায় প্রশাসনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিচ্ছে না, ব্যবস্থা নেওয়া না হলে বিজেপি রাজপথে নামতেও পিছপা হবে না। তিনি কটাক্ষ করে বলেন, কয়লা চুরি, বালি চুরি, লোহা চুরির পাশাপাশি এখন বঞ্চিত শ্রেণীর মানুষের অধিকারও চুরি করা হচ্ছে। যে সারা পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে আসানসোল মানে দুর্গাপুর, আসানসোল বলুন, এই জেলায় বলুন, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের জন্য বিভিন্ন ক্ষেত্রে যে সুযোগ সুবিধা আছে, বিভিন্ন যে কোটা আছে চাকরিতে, শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা অ্যাভেল করার জন্য যে কাস্ট সার্টিফিকেট লাগে, যেটা এসডিও দেন শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইবদের জন্য সার্টিফিকেট, সেখানে বিরাট জালিয়াতি চলছে আসানসোলে। এবং অন্যান্য কাস্টের লোকেরা যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব নন, তারা অর্থের বিনিময়ে বেআইনি কিছু র্যাকেট চলছে, বেআইনি কিছু সিন্ডিকেট চলছে, তাদের মাধ্যমে এসডিও অফিস থেকে কিছু সরকারি আধিকারিকদের সাহায্যে, সরকারি দলের সাহায্যে তারা সেই কাস্ট সার্টিফিকেট অবটেন করে নিচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে ওই কাস্ট সার্টিফিকেট কাজে লাগিয়ে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবদের জন্য নির্ধারিত যে কাজ বা যে সুযোগ সুবিধা অন্য কাস্টের লোকেরা নিয়ে নিচ্ছে। আপনারা জানেন যে এই মর্মে একটা জনস্বার্থ মামলা হাইকোর্টে হয়েছে এবং হাইকোর্টে এটা অ্যাডমিট করেছে, যেটা খুব বড় দণ্ডনীয় অপরাধ। এবং হাইকোর্ট বলেছে যে সারা বাংলায় ডিএমদের এটার উপর নজরদারি রাখতে হবে এবং এসডিওরা যদি এই কাজ করছেন তাদের বিরুদ্ধে ইভেন এফআইআর করা যাবে, পিনাল অ্যাকশন নিতে হবে। এবং এটা খুবই দুঃখের যে প্রাণকেন্দ্র হয়ে গেছে আসানসোল। আসানসোল এসডিও অফিসে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবের ছেলেরা সার্টিফিকেট পাচ্ছে না, তাদের কাস্ট সার্টিফিকেট হচ্ছে না, কিন্তু যারা তৃণমূল কংগ্রেসের নেতাদের রিকমেন্ডেশন নিয়ে চলে যাচ্ছে, যারা টাকা দিচ্ছে, যারা পয়সা দিচ্ছে, তারা সেটা পেয়ে যাচ্ছে এবং ওই সার্টিফিকেট নিয়ে তারা গরিব বঞ্চিত মানুষ, শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইবের মানুষ, তাদের যে অধিকার, সেই অধিকার তারা কেড়ে নিচ্ছে, সেখানে তারা থাবা বসাচ্ছে। অন্যান্য রাজ্য থেকে অনেকে আসছেন যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব নন, তারা এখানে আসানসোলে এসে সহজে শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সার্টিফিকেট পেয়ে যাচ্ছেন। আমরা আপনাদের প্রেস মিটের মাধ্যমে জেলা প্রশাসনের কাছে দাবি করছি যে আসানসোলের বিগত 5 বছরে যত শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সেটা ভেরিফিকেশন করা হোক এবং অন্যান্য কাস্টের লোকেরা যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব সার্টিফিকেট অবটেন করেছেন সেটা ক্যান্সেল করা হোক এবং যারা এর জন্য দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক এবং প্রকৃত অর্থে যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব তাদেরকে ইমিডিয়েটলি কাস্ট সার্টিফিকেট যেন দেওয়া হয়। আসল যারা শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব তারা দৌড়ছে, তারা এই অফিস থেকে ওই অফিস, ওই অফিস থেকে ওই অফিস ছুটে বেড়াচ্ছে, তারা এই সার্টিফিকেট পাচ্ছে না। আর টাকার বিনিময়ে অন্যান্য লোকেরা এই সার্টিফিকেট পেয়ে গরিব মানুষের, তপশিলি জাতি, উপজাতি মানুষের হক তারা চুরি করে নিচ্ছে। চাল চুরি, গম চুরি, কয়লা চুরি, লোহা চুরি, সঙ্গে সঙ্গে তপশিলি জাতি ও উপজাতি মানুষের অধিকারও চুরি করছে তৃণমূল কংগ্রেসের সিন্ডিকেট এবং তৃণমূল কংগ্রেস দ্বারা শাসিত এই সরকার। ইমিডিয়েটলি এই অধিকার চুরি বন্ধ করতে হবে এবং তপশিলি জাতি, উপজাতি মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। এটা যদি না করে তাহলে হাইকোর্টে একদিকে যেভাবে মামলা চলছে, জনস্বার্থ মামলা, সেখানে তো কোর্ট যার সিদ্ধান্ত নেবে, রাস্তাতে নেমেও আমরাও প্রয়োজন হলে এই জেলার সমস্ত শিডিউল কাস্ট, শিডিউল ট্রাইব ভাই বোনেদেরকে নিয়ে দরকার হলে এসডিও অফিসে আইন অমান্য করা, ঘেরাও করা, যা যা গণতান্ত্রিক ব্যবস্থা, যা যা আন্দোলন করা উচিত সবটাই আমরা করব। আসানসোল থেকে সঞ্জয় দেবের রিপোর্ট, 99 নিউজ বাংলা।